তোমার গহনাগুলো আমি বন্ধক রেখে 2 লাখ টাকা আনছিলাম। কে? টাকাগুলো বাবা অবাক কেন? তোমার জন্যই তো আনছি। এতদিন তুমি মাছ মাংস খাসি পোলাও বিরিয়ানি কাচ্চি খাইলা। তুমি এতদিন খাই খাই করো। আমার বাপদাদার সম্পত্তি বিক্রি করে তো তোমারে খাওয়াইতে পারি না। তোমার বাপদাদার সম্পত্তি রেখে গেছিল, ওটি আমি বন্ধক রেখে তোমারে খাওয়াইছি। ভালো করছি না বলো? তুমিও যাও গা, তোমার বাড়ির কাম ধরছো, চোরাইবো। যাও গা যাও গা যাও গা, যাও যাও। আবার আইসো কিন্তু তোমরা, হ্যাঁ আইসো কিন্তু তোমরা বেড়াইতে, আইসো কিন্তু, হ্যাঁ না এলে কিন্তু মায়ের মন খারাপ করবো। আইসো কিন্তু, হ্যাঁ। থাক আম্মা। কত করে থাকতে কইলাম? ইস, একদিক দিয়ে মানে মুখ দিয়ে কইছেন আর একদিক ঠেলে পাড়াইয়া দিছেন। আম্মা, আম্মা। কি হয়েছিল কে? বুঝলাম না, এসি আছে, ফ্যান আছে, তো কি করব? কারেন্টও আছে, আর আপনি এসি আছে ফ্যান আছে, এর সাথে কি কারেন্ট বিল উঠবো না? বুঝো না কিছু না? কি লেগেছিল একটু শোকাও। যাই হোক। আম্মা, ওই যে কি রান্না করবো? সাথে কচু শাক আছে না? কচু শাক এনে তেলে দাও। আম্মা, এই কচু শাক খাইতে 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 বাথরুমে গেলে কচু শাকই খালি বাইরে। আম্মা, আমার পক্ষে আর কচু শাক খাওয়া সম্ভব না। কচু শাক খাওয়া সম্ভব না মানে তাহলে কি খাবা? কচু শাকে যে কত ভিটামিন তুমি কি জানো? কচু শাক খাইয়ে তো শরীরে রাজু বানাইছো। তা আপনিও তো খান, আপনার নাদুস নদুস না কেন? অতিরিক্ত কথা কও। আমি ওই কচু শাক খাইতে পারবো না। দেখতাছি কি করা যায়। কি করা যায় মানে? এক কাজ করেন, ওই টাকা দেন, আমি রহিম রে বাজারে পাঠাই। টাকা দেবো মানে? টাকা আছে ঘরে? কতগুলো ফ্রিজ, সব ফ্রিজগুলো বসায় বসায়া কারেন্ট বিল দিতেছেন, অথচ ঘরের ভিতরে ফ্রিজটি সব খালি। একটা কাজ করো তাইলে, কচু শাক খাইবে না? না, তাহলে নিচে যাও, ঘরে শাক তুলে নিয়ে আসো। হে তো শাকই। আর আমি আপনার ঘরের বউয়ের নিচে যাবো শাক টোকাইতে, আমার জামাই থাকে বিদাস। ঠিক আছে, কচু শাক খাবার না, শাক খাবার না? না, গরু মাংস আনান, আর চিংড়ি মাছ আনান, ওই রুই মাছ আনান, ইলিশ মাছ আনান। কচু শাক খাইবে না তুমি, চিংড়ি মাছ খাইবে, চিংড়ি মাছে অ্যালার্জি। ইলিশ মাছ খাইবে, ইলিশ মাছেও অ্যালার্জি। গরুর মাছ খাইবে, এই তো অ্যালার্জি আমার। এলাকা আমি আনি না। আমি দেখতেছি কি করা যায়। আমার তো অ্যালার্জি নাই, আপনি নাইলে ওই কচু শাক খান, আমার ওইগুলো আইনা দেন। মানুষ কিপটা দেখছি, বাপরে বাপ। আমার শাশুড়ির মতো কিপটাই বাংলাদেশে মনে হয় আর একটাও নাই। পোলা থাকে প্রবাসে, লাখ লাখ টাকা পাঠায়, কত বড় বাড়ি, সব কিছু আছে, ফ্রিজটি সব বন্ধ করে থুয়া দিছে। জাস্টটা খারাপ হয়ে যায়। আম্মা, টাকা দেন। কি একটা পোলার বউ বিয়ে করাই আনছে, হ্যাঁ সারাদিন এই দেখাইবো ওই দেখাইবো ওই দেখাইবো। হ্যাঁ কি সুন্দর কচু শাক দিয়ে ভাতটা মাখলে কি সুন্দর সবুজ হয়ে যায়, খাইতে মন চায়। এই কচু শাক খাইবো না, ওর লাগে বাড়তি খরচ। আমার এখন 250 গ্রাম ডাল কিনে আনা লাগলো। হ্যাঁ এই বাজারে যাইয়ে, হে কত দূর বাজার, হ্যাঁ কষ্ট করে আইডে গেছে দেখে, নাহলে গাড়িতে গেলে তো গাড়ি ভাড়াটাও লাগতো। আমার আবার পাও ব্যথা হয়ে গেছে। আমার ওষুধ না, ওষুধ লাগবে না, একটু ঝাক্কাই। হ্যাঁ বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা। আম্মা, আইছেন? হ, এই যে ডাল নিয়ে আসছি 250 গ্রাম। 1 মাস খাইবে, 1 মাসের ভিতর বৌমা আমার ওখানে বুঝলে কে সোফাটা না ক্ষয় হয়ে যাবে। নিচে 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 দেখো, আমি এত দূর একটাই সবাই বললাম না। ধরো কি আনছেন? ডাল আনছি, ডাল ডাল চচ্চড়ি করবা, ভর্তা বানাইবা, ডাল পানি ডালি আনবা আম দিয়া, অনেক মজা লাগে। ডাইলে অনেক পুষ্টি। শোনো, 1 মাস টাইনারিনা নিতে পারবা? 1 মাস টাইনারিনা নেওয়া লাগবে, বেশি যাবে। 200 2-3 কেজি আনছেন? 250 গ্রাম আনছি। 250 গ্রাম ডাল দিয়ে আমি হ্যাঁ অল্প করে নেবো, ঘরে তো মানুষ তো বেশি না, আমি আর তুমি। আমি না একবার না কম খাইলাম, বুঝো নাই না? ধরো সুন্দর করে একদম রান্না, গরুর মাংসের মতো যেন লাগে। বৌমা, নতুন খুন্তির নামেছো কা তুমি? কালা খুন্তি না কই? আম্মা, তুমি না সংসারে উন্নতি বুঝো না, সংসার কেমনে মানে খারাপের দিকে যায় ওইটাই বুঝো। একটু কিপটামি করে চললে বাড়ি গাড়ি কিনতে পারবো। যাও রান্না করো। আপনারে না কইলাম ইলিশ মাছ আনতে, চিংড়ি মাছ আনতে, গরু গোস্ত আনতে, খাসির গোস্ত আনতে, মুরগি। ও বৌমা, তুমি এই চুড়ি আংটি এটি পরে রইছো কে? স্বর্ণ না ক্ষয় হয়ে যাইবে। খোলো 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 বৌমা, খোলো খোলো। ও মা, এই যে বিদায়টা আমার পোলাই যায়, এটা আনছে এটা না? খুলো খুলো। এটি পরবা না, এটি কোনখানে গেলে পরবা। আর কি সেনটা কি করবা? সেন্টাও খুলে নিয়ে যাবেন? আচ্ছা ঘরে যাই খুললো, এটি আমার কাছে রেখে দিয়ে যাও। এটি পরবা না সহজে। এটি আমি কি বিধবা? জামাই কি মরে গেছে? আর তোমার জামাই কি এখানে আছে? এই যে আমি যারা ছায়া পরে রয়েছি, ছায়া না সাত জায়গায় ছিঁড়ে গেছে। তো কি দেখতে আছে? কেউ দেখ, তুমি বুঝো?
হ্যাঁ দেখতেছে না এরকম তোমার জামাই বিদেশ, তোমার জামাই দেখতেছে না তুমি কি পরে রয়েছো, পরে রও নাই। ভিডিও কল দিলে তুমি কি হাতে এমনি এমনি করবা? তো কথা কওয়ার সময় এত এমন ভিডিও কলে কথা কবে এমনি তোমার চেহারা দেখা যাইবো। আন্নার পোলায় পাও মাথা হইতে পা পর্যন্ত না দেখলে এর কথা কওয়া হয় না। কবে স্বর্ণ উড়াইছি তোমার ধরাই দিও যাও। আর একটা কাম করো, ওই হাত পাকাটা দাও, আমি একটু শুয়ে ও খাটের উপরে ঘুম যাইবো না। সালমা এসিটা সাইডে দেয়। সালমা মানে কাজের লোক রাখছো বাসায়? ওই আপনি বাজারে যাওয়ার পরে একটা মেয়ে আসছিল, অনেক কান্নাকাটি করছে তো। শেষ শেষ আমার সংসার লাড়ে শেষ, আই উন্নতি শেষ, ঘরের বরকত শেষ। এখনই ঘাট টাকা দিয়ে বের করবা। না বলছি মাস শেষে 5,000 টাকা দেবো। কত দিবা? 5,000 টাকা তোমাকে সংসারেই লাগে না, ও ঘরে কি কোনো কাম আছে আর 5,000 টাকা দিবা? এখনই বের করো, নাহলে কিন্তু যে ডাইলেন্সি না এও খাইতে পারবা না। যাও তাড়াতাড়ি যাও, ঘাট টাকা দিয়ে বের করো। বুমা আমার হাত পাখাটা দিয়েছে ও কিন্তু। ও আচ্ছা, কিন্তু ওরকম গরম পড়ে নাই না, কও ঠান্ডা ঠান্ডা লাগে? জমে ঠান্ডা, মা খাতাই না দি। না থাক। এই যে আমার কির মধ্যে না হালাইছে, ইয়ের লগে বিয়া না বইয়া যদি একটা রিক্সা আল্লাহর লগে যাইতাম না, তাও মনে হয় কয়টা ডাইল ভাত খেয়ে শান্তিতে থাকতে পারতাম। তাও সপ্তাহের মধ্যে একদিন একটু গরুর মাংস খাইতে পারতাম, মুরগির মাংস খাইতে পারতাম, একটু ডিম খাইতে পারতাম, একটু মাছ খাইতে পারতাম, একটু ঘুরতে চাইতে পারতাম। গরমের ভিতরে ফ্যান ফ্যানটা দুইটা বন্ধ করে থুইয়া দিছে। মা গো আমার মাথা ঘুরায়। ও মামা কি গো? হ্যাঁ মা কিছু না, ওই হাত ফাঁকাটা খুঁজে পাইতেছিল তো এই জন্য। শয়তানি পুরি। জেসমিন, এই জেসমিন, জেসমিন, এই জেসমিন। কি রে, এইটা আবার কি? মাওইমার মতো লাগে। মাওইমা না? হ মাওইমাই তো। মাওইমা, মাওইমা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও তোমরা একটু ধরো আমারে। আমার গো, তুমি কি ধরবা আমারে? তুমি তো কইরা যাইতেছো। হ্যাঁ আসলে না মাওইমা, ঠিক মতো খাওয়া দাওয়া হইতেছে না, বাড়ির কাজ ধরছে তো। এখন শোনেন না, এই যে জেসমিন কই, ওরে একটু ডাকেন না। বৌমা না, ও মনে হয় বিরিয়ানি রান্ধে। আ বৌমা, বৌমা আমার ডাল রান্না করে তো শেষ। যে ভালো আছিস বোন? ভাইয়া তোমরা ভালো ভালো আছো? বসো বসো ভাবি। আম্মা আপনি কি নিচে বসে থাকবেন? না সমস্যা নাই তো। এই তোমরা অনেকটা জার্নি করেছো না, গরম লাগে না? নিচে সোফায় কানা বসে। আসলে আমরা না বাঙালি কালচারই ভুলে গেছি। ছোটবেলা আমরা সবাই নিচে বসে কত সবাই মিলে গল্প করতাম, কথা বলতাম। আম্মা বৌমা যাও পানি এনে দাও, অনেক দূর থেকে আসছে। শরবত দিয়ে। চিনি নাই তো, চিনি আনতে হবে, পানি এনে দাও। বাবা বাবা নিচে বসো, নিচে বসো, নিচে বসো। হ্যাঁ তো ভাবি কি কারণে আসলা হঠাৎ কইরা? শুনলাম তোমরা নাকি বাড়ি উঠাইতাছো। হ আসলে এই জন্যই আসা, বাড়ির কাজ ধরছে তো। ও মনে হয় তোমার নিয়ে যেতে আসছে। যাও তুমি যাই 1-2 মাস থাইকে আসো, যাও। আচ্ছা নিয়ে যান। বাড়ি ভাঙছে আম্মা, কই নিয়ে যাবে? বাড়িতে বিল্ডিং এর কাজ ধরছি তো, হ্যাঁ এর জন্য আসলাম। তোমরা থাকবা আর নাকি আমাদের বাসায়? না 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 না, থাকবো না। আসলে কি ওই গয়নাগুলা একটু রাখতে এসেছিলাম কিসের গয়না? কার গয়না? জেসমিনের কাছে, আমার গয়না আর কি। ও ওই তোমার সব গয়না নিয়ে আইছো? হ, টাকাগুলো কি করছো? হ্যাঁ টাকা পয়সা ব্যাংকে রেখে আসছি। যাক ভালো করছো, এগুলো তো ব্যাংকে রেখে আসতে পারতা। না না, আমরা সবসময় বিরিয়ানি, পোলাও, মাছ মাংস এগুলা খাই, আমাদের এগুলো দরকার নেই। আচ্ছা তাহলে যাও বৌমা। বোন, তাহলে আসি। ভাইয়া থাকো না। আরে তুমি বুঝো না বৌমা, বাড়ির কাজ ধরছে, চোর মোড়াইবো। আম্মা অনেক কাজ আছে। অনেকদিন পরে ভাইয়া যান গা। আরে জেসমিন, তোমার হাত খালি কেন? হাত খালি আসলে অনেক গরম পড়ছে না, এর জন্য কইছি বৌমা এগুলো পরবা না, অ্যালার্জি হইবে। এখনো চুলকানি হইছে। চেহারার অবস্থা এমন হয়ে গেছে গা। আরে যাও গা বৌমা, তুমিও যাও গা, তোমার বাড়ির কাম ধরছো, চোর আইবো। যাও গা যাও। আবার আইসো কিন্তু তোমরা, হ্যাঁ আইসো কিন্তু তোমরা বেড়াইতে, আইসো কিন্তু, হ্যাঁ না এলে কিন্তু মায়ের মন খারাপ করবো। আইসো কিন্তু, হ্যাঁ। থাক আম্মা। কত করে থাকতে কইলাম? ইস একদিক দিয়ে মানে মুখ দিয়ে কইছেন আর একদিক ঠেলে পাড়াইয়া দিচ্ছেন। আপনি যে আম্মা, আপনিও একটা মানুষ বুঝছেন। আম দিয়ে ডাল রান্না করছো? ওই যে ডাল চচ্চড়ি করছি। চরচরি করে ডাল বেশি লাগে না? তুমি এত করে ডাল দিয়ে পানি দেবে এতখানি, 2 দিন খাওয়া যাইতো। তুমি চরচরি করছো কি লেগে? 3 দিনের ডাল 1 দিনের ডাল লাইছো। আম্মা ওই এক কাজ করেন, আর ওই সেগ্রাম ডাইলান ছিলেন না, ওখানে তো লাগছে কে, আমরা 3 বেলা খামু না।
আড়াইশো গ্রাম ডাল। আম্মা 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 তুমি তুমি কি করছো 800 গ্রাম ডাল একদিনে আনছো? হ ওই যে আম্মা আম্মা শুনে 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 অসুস্থ হইব না, অসুস্থ হইলে ডাক্তার লাগবো, ডাক্তার লাগলে আবার ওষুধ লাগবো, সেলাইন লাগবো, আবার যদি শরীর দুর্বল হয়ে যায় আবার তো ভিটামিন খাইতে দিব, হাঁসের ডিম, মুরগির ডিম, গরুর দুধ। একবারই ডাল করে ফ্রিজে রেখে দিই। ও আচ্ছা আম্মা, ওই এক কাজ করেন, এই গয়নাগুলো না আপনার লকারে রাইখা দেন, আচ্ছা ঠিক আছে। আর ওই খাইতে আসেন। হ্যাঁ কয় পার্সেন্টে ভাত আনছো? বেশি না, আমাদের তো ওই 3 বেলা খাই না, 3%। আরে গয়নাটি ভাঙ্গে যাইব আমার ভাইয়ের বোর। কয় পর? আমার 3 পট, আর ওই যে বিলাতি ধনিয়া পাতা ছিল না, ওই দিয়ে ডাইল রাঁধছি। আর মোটমাট ডাইলও এত হইছে, আর ভাত হইছে এত কয়টা। আপনি, আমি, রহি, এই আমার নিচে বসেন, আমার নিচে বসেন, নিচে বসেন। কি করেন? আমি স্টক করবো। ডাক্তারের ফোন দিই, আমার ডাক্তারের ফোন দিই। না লাগবে না। আরে দিয়ে যাও কত? না তো আমি ভাত খাবো না। কে? পেট ভরে গেছে। আপনার জন্য না ওই যে একটু কচু শাক বোনা ছিল ফ্রিজে, ওটা বের করে দিই। হ্যাঁ ওইটা গরম করো না, কিন্তু গরম করলে আবার গ্যাস ক্ষয় হইব। আমি ঠান্ডাটাই খাইতে পারবো। গরম অলরেডি দিয়ে লাইছি। আম্মা ওই যে ফ্রিজে ওই যে এই হাঁসের ডিম ছিল না, ওই 3টা বোনা করছে। হুদা ডাল দিয়ে কি ভাত খাওয়া যায়? আম্মা কিছু কইবেন? আর শুনেন, এই ডিম মিম দিয়ে না ভাত খাওয়া যায় না। কালকে ওই রহিমের আতার ওই গরু গোস্ত আনায়েন, আর 2টা ইলিশ মাছ আর চিংড়ি মাছ আনায়েন। ঠিক আছে বৌমা। আচ্ছা কাল থেকে তোমারে ভালো মন্দই খাওয়ামো, একদম মনের মতো যা যা খাইতে চাইবে না তাইতেই খাওয়ামো। গোষ্ঠীর নাম উদ্ধার করে একটা খাওয়ামো। আরে 3টা ডিম, ডাল, বিলাতি ধনিয়া পাতা, 3 চাউল, আমি 1 মাস খাইতে পারতাম। বাবারে বাবা, বাজারে কি গরম। খালাম্মা, খালাম্মা। হ্যাঁ কি আনছো? যা জানতে হ্যাঁ। সব কিছু আনছো? এই যে আনছি। আচ্ছা, যেগুলো ফ্রিজে রাখার ওগুলো ফ্রিজে রাখা, যেগুলো ফ্রিজে রাখা দরকার নাই ওগুলো বাইরে রাখিস। সব আনছিস তো? হ্যাঁ খালাম্মা, সব আনছি। খালাম্মা একটা কথা বলতে চাচ্ছি। কি? মাস তো আমার শেষ হয়ে গেছে, বেতনটা যদি দিতেন। বেতন লাগলে 1 মাসে তো অগ্রিম দেবো, তুই চিন্তা করিস না। আমার অত কিপটা ভাবিস না, যা এগুলো রাখ। বৌমা কো? আচ্ছা কাম কর, তুই রান্না করে যা, আমি বৌমা ডাকতেছি। আচ্ছা, ঠিক আছে। বৌমা, আয় বৌমা, বৌমা, হ্যাঁ মা, এদিকে আসো, এদিকে আসো। আম্মা ওই তুমি যা যা খাইতেছিলে না, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ সব আনছি। তোমার মন মতো খাইও, আমি অতটাও খারাপ না আবার, বুঝো নাই? তুমি একটা মাত্র আমার ছেলের বউ, তোমার জন্য না করলে কার জন্য করবো? যাও রান্না করো যে। আম্মা, হ্যাঁ আমি কি স্বপ্ন দেখতেছি? স্বপ্ন না বৌমা, বাস্তবিক। যাও ফ্রিজে রেখে রেখে খেও। এই যে আমার কালকে যদি কিছু খাইতে মন চায় আমার কইবা, লজ্জা পাইবে না কিন্তু। যা খাইতে মন চাইবো সব কিছুই কইবা। সত্যি সত্যি আপনি আনছেন? ওয়াও, রান্না করে যাও, দেখে এসো, সুন্দর করে রান্না করবা। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। আচ্ছা বুঝলাম না, যে শাশুড়ির হাতে গুন্দে 1 ফোঁটা পানি পড়ে না, হে এত কিছু আনছে আমার জন্য। মা গো মা, তো দেখলেও বিশ্বাস হয় না। যাই তো রান্না করে দেখে আসি। বুঝলাম না, দেখা তো আইলাম, সত্যি সত্যি তো এত কিছু আনছে। আমার শাশুড়ির কি আল্লাহ হেদায়েত দান করলো নাকি? যাক, হেদায়েত দান করুক আর না করুক, ভালো হয়েছে। এই যে যাওয়ার পর থেকে আর এই বাসায় আওয়ার পর থেকে কচু শাক, এই শাক, ওই শাক, ডাল, এটা সেটা, আলু ভর্তা খাইতে খাইতে নার ঘোর সব মরেই গেছে। বাপের বাড়ি যাইলে একটু ভালো মন্দ খাইতে পারি, তাছাড়া আর কপালে জোটে না। ভাবিরে একটা ফোন দিয়ে বলি। হ্যালো ভাবি। হ্যাঁ বলো, কি হ্যাঁ, অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, বাড়ির কাজ শেষ হয়ে গেছে। ও তাই না, যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছে? আছে, সবাই ভালো আছে। ও যাক, সবাই ভালো থাকলেই ভালো। শোনো, তোমার একটা কথা বলার জন্য না ফোন দিছি। হ্যাঁ বলো না। জানো, আজকে
কয়েকদিন ধরে মানে তোমরা যাওয়ার পর থেকেই আমার শাশুড়ি না কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। জানো না আমার শাশুড়ি আগে তো শাক পাতা ছাড়া কিছু খাওয়াইতোই না। কচু শাক, এই শাক, সেই শাক, আলু ভর্তা, ডাইল, পানি ডাইল, বোনা ডাইল, এটা সেটা। আর এখন কয়দিন ধরে যাই খাইতে চাই না কেন সবাই না আমারে খাওয়ায়। গরু মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, তারপরে মানে কইয়া শেষ করতে পারতাছি না ভাবি। জানো আমার এত ভাল লাগতাছে, এত ভাল লাগতাছে। আরে ভালো তো, মানুষ তো সারা জীবন একরকম থাকে না। যাক ভালোই হয়েছে। আমি তো ভাবছিলাম তোমার শাশুড়ি কখনোই পরিবর্তন হবে না। ঠিকই বলছো ভাবি। আচ্ছা ভাবি, তাহলে আমি রাখি, আমারে ফোন দিমো। আচ্ছা শোনো, আমাদের বাড়ির কাজ তো শেষ। আমরা হয়তো বা কালকে যদি তোমার ভাইয়া ফ্রি থাকে তাহলে কালকে আসতে পারি আমার গয়নাগুলো নেওয়ার জন্য। ও আচ্ছা ঠিক আছে, তোমার যখন ভালো লাগে তুমি তখনই চলে আইসো। আর শোনো, তোমার যদি ওদিকে কাজ না থাকে তুমি আমাদের সাথে আইসো। আইসা নতুন বাড়িটা দেখে গেলা, কয়দিন ঘুরাও গেলা। আচ্ছা আমি আমারে বইলা রাখ মনে। তা রাখি ভাবি, হ্যাঁ আইসো সময় করে। আচ্ছা ঠিক আছে। ওকে। ওকে। এক কাজ করি, আমার একটা ফোন দি। আম্মা শুনলে যে যেই খুশি হইব। আম্মা তোমার সাথে না কথা আছে অনেক জরুরি। এই জেসমিন, জেসমিন কি কই গেছে? এই জেসমিন, আরে ভাবি তুমি কখন আসলা? এই তো এখন। আসলে আমার না সময় নেই, তোমার ভাইয়া অফিস থেকে চলে আসবে। আমার গয়নাগুলো একটু দাও না। ও গয়নাগুলো তো ভাবি আমার কাছে নাই, আমার লকারে। আমার তো একটু বাহির। ওমা ওমা মা, ভালো আছেন? ভালো করছো। আমি রানের মাংস নিয়েছি, গরুর মাংস 10 কেজি, কলিজা আছে, খাসির মাংস আছে, দেশি মুরগি আছে, দেশি কোয়েল পাখি আছে, তারপর কবুতরের বাচ্চা আছে। রান্না করো, ও খাওয়া দাওয়া করে দিব। না না মা, আজকে আর খাবো না। হচ্ছে আপনার পুত্র চলে আসবে অফিস থেকে, আমার বাসায় যে রান্না করতে হবে। ও তাহলে থাকবো না, ঠিক আছে তাহলে যাও, ওইগুলো রান্না করে তাহলে পাঠাই দিব না। আম্মা ওই আসলে আপনারা যে বলছিলাম না গয়নাগুলো যে দিয়েছিলাম না, হ্যাঁ ওই গয়নাগুলো লকার থেকে নিয়ে আসেন, দেন বাজারটি আমার কাছে দেন। বোমা, গয়নাগুলো তো বাসায় নাই, ওগুলো আমি জুয়েলার্সের দোকানে রেখে এসেছি। জুয়েলার্সের দোকানে? আরে হ্যাঁ, পরের জিনিস নিজের কাছে লাগে কোনো লাভ আছে নাকি? পরে ক্ষতিপূরণ দিতে পারবো নাকি? এর জন্য জুয়েলার্সের দোকানে রেখে এসেছি। ও কোথায়, মানে কোন দোকানে রেখে আসছেন? ওই যে 7 রাস্তার মোড়ে যে দোকানটা না, ওই দোকানে। ও ওই যে আমাদের বাড়িতে যাইতেই বাজে, তুমি চিনো মনে হয়। আর সমস্যা নেই মা, তাহলে আমি আর আসবো না। আপনি চলেন আমার সাথে, ওইখান দিয়ে দিয়ে দিন, আমি পয়সা দিয়ে নিয়ে চলে যাবো না। আমি গেলে তো হবে না, টাকা নিতে হবে। কিসের টাকা মা? আসলে তোমার গহনাগুলো আমি বন্ধক রেখে 2 লাখ টাকা আনছিলাম। কে? ওই টাকাগুলো বোমা আমাকেও কেন? তোমার জন্যই তো আনছি। এই এতদিন তুমি মাছ মাংস, খাসি, পোলাও, বিরিয়ানি, কাচ্চি খাইলা। তুমি এতদিন খাই খাই করো, আমার বাপদাদার সম্পত্তি বিক্রি করে তো তোমারে খাওয়াইতে পারি না। তোমার বাপদাদার সম্পত্তি রেখে গেছিল, ওটি আমি বন্ধক রেখে তোমারে খাওয়াইছি। ভালো করছি না বলো? সে না হয় ভালো করলেন, কিন্তু মা আপনি এটা কি বলতেছেন? আমার গয়না আমাকে বলো কেন? তোমার ননদকে জিজ্ঞাসা করো। সে সারাদিন এই কচু শাক খাবে না, শাক খাবে না, ডাল খাবে না, এই যে আলু ভর্তা খাবে না, সে খাসি, গরু, তারপর বিরিয়ানি, কাচ্চি এটি খাবে। এর জন্যই তোমার এগুলো বিক্রি করতে। বুঝলাম না আম্মা, আমার জামাই কি ভিক্ষুক, ভিখারি? আমার কি ভিখারি ঘরে বিয়ে হইছে? হ্যাঁ, একজন রিকশাওয়ালা লাগে বিয়ে হইলো, দিন মজুরে কাজ করে আসলো, আমারে আইসা একটু খাওয়াইতো। আর আপনার ছেলে বিদেশ থাকে, আপনি কি করলেন? হ্যাঁ, আমার ভাইয়ের বউয়ের গয়না বিক্রি কইরা, সরি বিক্রি তো না, বন্ধক রাইখা ওই টাকা দিয়ে আপনি আমারে খাওয়াইছেন। খাইতে দিয়েছে, খাওয়াইছি। আপনি তো একবারও বলেন নাই। বলবো কেন? তুমি খাইছিস, তুমি জিজ্ঞাসা করো না আম্মা এগুলো কোথা থেকে আসছে। আমার পোলা পয়সা পেয়ে খাইটা পারাইবা, তোমার আমি মশমশাই ব্যাংকে খাওয়াবো নাকি? হ্যাঁ, এরকম খাইকে করলে আর সম্পত্তি করা লাগতো না। যাও তুমি 2 লাখ টাকা দিয়ে এগুলো নিয়ে যাও। আপনি মা এটা কি বলতেছেন? আমরা মাত্র বাড়ির কাজ শেষ করলাম, কতগুলো টাকা খরচ হয়েছে। এই মুহূর্তে 2 লাখ চিন্তা টাকা? করো না ভাবি, ওনার ছেলেরে ফোন দিয়া আমি সবটা জানাইতাছি। তারপরে ওনার ছেলে 2 লাখ টাকা দিব, ওই টাকা নিয়ে তোমার গয়না ছাড়ে তোমার আমি দিয়ে আসবো, তুমি যাও। ছেলে আমার আরো কি কইছে জানো? বসে প্রতিদিন কচু শাক না রান্না, লাগলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাবে, তাও একটু হইব, তাও তো আমি কচু শাক রান্না করি। আপনার ছেলে কি করবে না না করবে সেটা আমি ওর সাথে বুঝবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে যে টাকা 2 লাখ নিয়ে তারপর যে গহনা নিয়ে আইও, আমি গেলাম। আর ওই যে খাসির মাংস আছে, গরুর মাংস আছে, খাসির খাইও। গোস্ত নিয়ে আপনার ওইখানে বইটা রাখেন। ও সমস্যা নাই, আরো আনতে গেছে রহিমে। ভাবি চিন্তা করো না, ওনার ছেলেটা আবার ওনার মতো না, বুঝছো? আমার কথা মানে, কিন্তু ওনার কারণে কিছু করতে পারে না। কইছে যে কয়টা দিন ধৈর্য ধরে থাকো, আমি তো আসতে আসি। আমি ফোন দিয়ে আমি বলবো না যে এইসব করতেছে। আচ্ছা সমস্যা নেই, সেটা তুমি বইলো। আর তোমার ভাইয়েরও একটু তুমি ম্যানেজ করো। আচ্ছা সমস্যা নাই, ভাইয়েরা আমি ফোন দিয়ে বইলা দিতেছি, তুমি যাও।
আমার না গা হাত পায়ে বল পাইতেছি না। এটা কেমন? এটা জীবনে পরিবর্তন হলো না? জানো না, যখন আয়না খাওয়াইছে আমি তো ভাবছি যে ওনার টাকা দিয়ে আয়না খাওয়াইতেছে, আমি তো আর জানতাম না যে ঘরের ভিতরে ঘরের ইন্দুরেই বান কাটতেছে। আমি আরো বরং ডাকলাম যে খুশি হইব যে আমার ভাইয়ের বউ গয়না রেখে গেছে, আমি ওনার কাছে না দিয়ে আমার কাছে রাখছি, এই কারণে উনি খুশি হওয়ার কারণে ওনার লকারে রাখতে কইছি। কিন্তু উনি যে এমন একটা কাজ করবে আমি আসলে বুঝতে পারি না ভাবি। আচ্ছা তুমি যাও, আগে আমি ভাইয়ারে ম্যানেজ করি, তারপরে তুমি তোমার জামাইয়ের সাথে কথা বললা, বোন একটু ব্যবস্থা করো। অবশ্যই আমি দেখতাছি কি করা যায়। ও তো এখন ডিউটিতে, রাত্রেবেলা ওর সাথে কথা বলবো, তখন ম্যানেজ করব। আচ্ছা আমি তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা যাও, আমি ভাইয়ের ফোন দিয়া বলতাছি তোমার জন্য কিছু না বলে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আচ্ছা। কি একটা অবস্থা, আমি মানুষ দেখছি আল্লাহর দুর্নীতি, এত মানুষ দেখছি, কিন্তু আমার শাশুড়ির মতো মানুষ আমার কপালে যে কি দেখা জুড়ছে আমি তো এটাই বুঝতে পারতাছি না। আল্লাহ কি পৃথিবীর মধ্যে তারই মনে হয় এক পিস বানাইছে। এত কিপটে থাকে, আমি তো ভাবছিলাম যে আল্লাহ মানে হেদায়েত করছে, এই জন্য একটু মাছ গুস্তাই না খাওয়াইতেছে। ওমা এতে যে আমার টাকা দিয়া আমার বাইরের পর গয়না বিক্রি করে আমার এই খাওয়াইতেছে। হায় আল্লাহ, যেমনি হোক ভাইয়ারে ম্যানেজ করতেই হইব, নাইলে তো ভাবিরে কিনা তালাকও দিয়ে দিতে পারে। না চাই ভাইয়ারে ফোন দিই।